হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আজ ছিল শিবরাত্রি। এই যে আমার থার আর গোবর নিয়ে চলে এসেছি আমি সকালবেলায় সমস্ত কাজ সেরে। আর এদিকে আমার ভাই স্কুলে যাচ্ছে। আর আমি যাচ্ছি পড়াতে একটা সুন্দর একটা বাচ্চাকে। এই যে আমার স্টুডেন্ট। আমি এখানে পড়িয়ে টড়িয়ে চলে আসছি বাড়িতে গিয়ে মা বললো দুধ আনতে, দুধ নিতে চলে যাচ্ছি। আর এই যে আমার ডেঞ্জারাস ভাগ্নে রাস্তায় দেখা হয়ে গেছিলো, তো দুধ নিয়ে চলে আসছি বাড়িতে। ওই যে আমার বোন ওকে ধরে নিয়ে আসছে, ও চলে গেছিলো একটা ভাই ওখানে পাখিকে খাবার খাওয়াচ্ছিলো, সেটাই দেখতে। খুবই ডেঞ্জারাস। তো যেতে যেতে মা বলেছিল সোয়াবিন নিয়ে যেতে, তো এখানে আমি সোয়াবিন নিয়ে যাচ্ছি মার জন্য। তো এদিকে আমি ঘর মুছে নিয়েছি পুরো, এখন দরজাটা মুছছিলাম। তো ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ খুবই লেট হয়ে গেছে, হলো অলরেডি 11টা বেজে গেছিলো ঘর মুছতে মুছতে। তারপরেই দেখো গাইস, আমি এখানে উঠোন লিপছি। হ্যাঁ, আমি উঠোন লেপছি, ফার্স্ট টাইম উঠোন লেপছি আমি। যেহেতু বাড়িতে পুজো করব, শিবরাত্রি পুজো করব, তো উঠোনটা না লেপলে কেমন যেন একটা লাগছিলো। মানে উঠোন লেপলে মানে একটা পুজো পুজো ফিলিংস আসে, সিরিয়াসলি। তো আশেপাশে মন্দির আছে, তাও আমি বাড়িতেই পুজো দেবো। তো ওখানে মা বলছিলো পাশের বাড়িতে পুজো দেওয়ার কথা। তাই আমি বললাম যে না, বাড়িতে এত সুন্দর করে আয়োজন করেছি, তো আমি বাড়িতেই পুজো করি, পাশের বাড়ি দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে আমার কাকিমাও দেখতে এসেছিলো, আমি ফার্স্ট টাইম উঠোন লেপছি সেটা। আমার মাও দেখতে এসছে যে আমি কীভাবে উঠোন লেপছি, আর কাকিমাও যে রাস্তায় দাঁড়িয়ে দেখতে এসেছিলো। আর এখানে না একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই যে আমি এদিক ওদিক ছোটাছুটি করছিলাম, দাঁড়িয়েছিলাম, যেহেতু ভিডিওটা ফার্স্ট মুড করা, এখানে না একটা দাঁড়া সাপের বাচ্চা দেখেছিলাম আমি। মানে শিবরাত্রির দিন একটা সাপ এসছে, বাড়ির আশেপাশে ঘুরছে, মানে এটা আমার কাছে মনে হলো যে না, একটা ভালো জিনিস। তো আমি প্রচণ্ড সাপের ভয় পাই, তো সাপকে দেখে আমি প্রচণ্ড চেঁচিয়েছি, মাকে ডেকেছি পাশের বাড়ি থেকে। কাকিমাও বলছে যে কি হয়েছে, মানে আমি এতটাই চেঁচিয়েছি, পাশের বাড়ি থেকে লোক চলে এসছে। তো এখানে আমি উঠোনটা লেপে সমস্ত কাজ সেরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে যে এখানে একটু স্কিন কেয়ার হচ্ছে, আমার না চোখ পুরো বসে গেছে, উপোস আরও কাজ করেছি। আর আমার 12 মাস ঠোঁট ফাটে, 12 মাস। তার জন্য আমার সবসময় ভ্যাসলিন ক্যারি করতে হয়। আর ওই পাশের বার যেটা পুজো হচ্ছিলো ওখানে গান চলছিল, তাই আমি একটু নিচে নিলাম। আর টিপ না পড়লে আমার একদমই ভালো লাগে না। তো এখানে মা পুজো দিতে বসে গেছে, যেহেতু মা একবারই জল ঢালবে মার, কারণ ওষুধ খেতে হয়, মা পারে না এখন আর। তাই দেখো আমার চুল আমি এতটা ছোট করে ফেলেছিলাম, কতটা বড় হয়ে গেছে আমার চুলটা। এখানে আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটার আঁচলটা ঠিক করে দিচ্ছিলাম, আয়রন করে দিচ্ছিলাম যাতে সুন্দর দেখা যায়। আর এই যে আমার ফুল লুক, এটা একটা বাংলাদেশি শাড়ি, আমার পিসি এনে দিয়েছিল বাংলাদেশ থেকে। আর এই যে প্রথম প্রহর শুরু হয়ে গেছে, আমি দ্বিতীয় প্রহর পর্যন্তই দিয়েছিলাম পুজোটা, আর বাকিটা দিইনি। দ্বিতীয় প্রহরের ভিডিওটা ক্যাপচার করা হয়নি, কারণ প্রচণ্ড অসুস্থ লাগছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা আর বমি বমি লাগছিল, যেহেতু না খেয়েছিলাম আর অতটা কাজ করেছি না, তার জন্যই এরকম লাগছিল। তাই জাস্ট প্রথম প্রহর আর দ্বিতীয় প্রহরটাই দিয়েই আমি পুজোটা শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।